কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিয়ে খালি কথা মনে পড়তে আছে। লক্ষণ ভালো না। ওয়াজ যে সব আমার উপরে পড়তে আছে এই খবর তো নাই। ওনার তো ফুর্তি ফুর্তি লাগতে আছে, পড়তে আছে হুজুরের উপরে, আমার একটাও পায় না। কারণ উনি তো আর ফিসাব না, আমি ফিসাব হইয়া মানে আমার উপরে সব ওয়াজ পড়তে আছে। ফরক তো কইয়ালাই কি কা ফিসাব গেছে এলাকাত বেড়াইতো গেছে পরে ফিসাবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1000 টাকা দেওয়া লাগে। আপনার ঘরে নিবেন মুড়িদের ভাই, তো সামান্য একটু হাদিয়া দিবেন না, হুজুরকে একে শুধু শুধু সম্মান আছে না। ওনারা 1000 টাকার নিচে নেওয়া যায় না। এক রিক্সাওয়ালা সে গেছে কয় আমিও তো হুজুরের মুড়িদ ভাই, আমি গরিব মানুষ, তোমরা ধনীরা সব হুজুরের নাও, আমার কুদুর কইয়া টইয়া নিয়ে দাও না, 500 টাকা জোগাড় করছে। 1000 টাকা দিয়ে হুজুরে নেওয়া একটা বেজ্জতি না হুজুরে, এটা কেমনে কইতাম, কত হইলে আমি কই তো তে গিয়া কানতে আছে, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার তো বেশি টাকাটোয়া নাই হাদিয়া দেওয়ার, অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আপনি হুজুর আমার ঘরে কিন্তু একটু যাইবেনই যাইবেন। তো হুজুরের মায়া লাগছে, থাক খারাপ কি, একবারে গড় হত্যা ধরুন 500 টাকা খারাপ কি। তো উনি গেছে মুড়িদের ভাই গিয়া সেটা বইছে পরে। তো এই রিক্সাওয়ালার বউ, সংসার তো চলে না, গরিব মানুষ, অটু বাড়ি গেছে রিক্সা উঠে গাড়া হন, হ্যার বউয়ে বুদ্ধি করিয়া কইছে যে আপনি কিছু কিছু টাকা দিয়া মাঝে মাঝে সুতো আইনা দিয়েন, আমি আবার জাল বানাইতে পারি। জাল চিনেন না? কয় জাল বানাইতে পারি। তা একটা জালে মনে করেন 1500 টাকা যদি খরচ হয়, তো আমি তো অবসর সময় বানাবো 2500 টাকা বেচতাম পারলে। প্রতিটা জালে যদি 1000 টাকা করে থাকে, বাচ্চা কাচ্চার হাফ প্যান্ট কিনতে, এখান থেকে কান্নাকাটি করে বিস্কুট কিছু ডজন বেতন টেতন দিতে সুবিধা হইব, এটা করলে কেমন হয়? তো রিক্সাওয়ালাকে ভালোই দেওয়া হয়, তোমার তো রান্নার ফলে তো কোনো কাম নাই, তো জাল বানাও, তো মাসে মাসে একটা করে জাল বানায় 1000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে এই গরো গিয়া দেখে জাল বানাইতেছে, এরকম তীরের লোকে লাগাইয়া তো জাল বানানো লাগে, উপরে তীরের সাথে ঝুলা রয়েছে জাল। হুজুরের জালটা দেখতে খুব পছন্দ হয়েছে। হুজুরে দোয়া টোয়া করে সে রাওয়ানের সময় জালের দিকে নজর পড়ছে। হুজুরে চুপ করে জালের দিকে থাকাইয়া কয় জালটা হুজুরের বাইর যাইতো চায়। জালটা কই যাইতো চায়? এটা তো উনি তো আধ্যাত্মিক মানুষ, তো উনি টের পাইছে জালটাই কইছে ওনার কাছে, জালটাই হুজুরের বাইর যাইতো চায়, এই কথা কইছে পরে। এখন বেডি নাইয়া সিফা দিয়া লাইছি, হুজুরের বাইর যেহেতু জাল যাইতো চায়, টেহা ধরাইতো না। বেডি কয়ে না করছিলাম আমতো, আমরা করো আনন্দের দরকার নাই, জেদ্দুর রহমত বলকা অহন যে জাল লইয়া টান দিছে, অহন কিতা করো, জাল যে হুজুরের বাচ্চা তো চাই, অহন কিতা করো। তো মুড়িদে তাড়াতাড়ি বাজাইরা বেগো বইরা জালটা দিয়া দিছে। এবারে জাল লইয়া 500 টাকাও হাদিয়া পাইছে, গরিবের ঘরের জালটা লইয়া এবার আস্তে করে বাজ্যে গেতেছে। ভাই সাহেব, আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাজ যাইতে চায়, তো আপনি এদূর বুঝতে পারলেন না হুজুরের টেহা এই গরিবের ঘরও যাইতে চায়, ঠিক কিনা কম? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল, এই জালটা তোমরা কত করে বিক্রি করো? গরিব মানুষ বলে হুজুর 2500 বিক্রি করি। ঠিক আছে, আমার মেয়ে, তোমার বউদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে, নাও 3000 টাকার হও, জালটা আমার পছন্দ হয়েছে, জালটা আমারে দিয়া দাও, তোমরা বেচো 2500, আমি দিলাম 3000, এটাই নইল সম্পর্ক, ঠিক কিনা কম? কেডাই বুঝাইব কারে? আর আমরা এত দেহতা রইছি, আমরা এত বোকা হইছি, নিজের আম্মার কপালে জীবনে 2টা আঙ্গুর দিছেন না, নিজের আব্বার একটা আপেল দেন নাই, ফিরসা হুজুরের বাদ যাইতেছেন আপেল লইয়া আঙ্গুর লইয়া। এই আপনাদের কারণে একদল ভণ্ড প্রতারক আজকে ফিরসা বইছে, ঠিক কিনা কম? একটু চিন্তা করা উচিত। ওনার হলো দিনের খাদেম। আমি বলি বাংলাদেশের মানুষ এখনো পীর মাশায়েখ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউডা হুজুর, কত মহব্বত থাকলে এই চিন্তাটা করতে পারে। ছেলেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। বিদেশটা একটা কম্বল আনছে, এটা ইমাম সাহেবের লেগে মেহরাবের ভিতরে ফাটাই দিছে, দেয় আমার ফুতের লেগে হুজুরে দোয়া করবো, কম্বল গাও দিয়ে ঘুমাইব। কত মহব্বত মানুষের এখনো আলেম ওলামার প্রতি। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের কম্বলটা, প্রথম বেতনটা সব হুজুরের। আমি কই তোমারে যেহেতু মায়া কইরা দেয়,
তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যেহেতু সব সময় প্রথম খাও, গাছের প্রথম লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, সবজি যেহেতু প্রথম প্রথম নাও, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? খাওয়ানোর সময় ফইলাডা আর ফিটা ফিটে গেলাইলে হুজুরে মুড়িদ ফাড়া সাবছে কি আর আওয়াজ হ্যাঁ কি কারবার কি? তুমি খাইবাও প্রথম, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পিতে দেবে তুমি প্রথম, ঠিক কিনা কও? তাইলে তুমি নবীর আদর্শ অনুসরণ করো। কষ্ট হইতে আছে বোধ আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আবার নবীজির কাছে সাহাবা, মনে আসেনি কথা, ইয়া রাসূলুল্লাহ মাইয়া তো ভালো জামাই ফাইয়া, মাইয়া তো বিয়া দিয়ে আপনি কিছু দিতেন না? কি মহব্বত, কি সম্পর্ক, বাফে ফুতের সম্পর্ক, ফুতে বাফে কি আলাপ করতে আছে, আমার মাইয়ার বিয়া দেন, আপনি কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, ফকে ডাক দেয়া দেয় কিচ্ছু নেই, একটা টাকাও না। এত লাজুক নবী, এত লজ্জাশীল নবী, সাহাবা চাইল আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মাথা আস্তে করে নিচু হয়ে গেছে, চোখের পানিটা তিনি লোকালেন, ডাক দেয়া কয় বাবা অবশ্যই দেব, দেব না কেন? আমার নাতিনের বিয়াত আমি দেব না, কে দেবে? তবে আজকে দিতে পারবো না, আগামীকালকে সকালবেলা আইসো, তোমার মেয়ের উপহার আমি রেডি করে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা, ওকে? সাহাবা চলে গেছে। মেয়ে আব্বা কিছু দেয় নাই? হ্যাঁ কালকে দেবে। মেয়েটা বাবারে সাজাইয়া গুজাইয়া পাঠাইলেন। নবী বললেন আইসা যদি দেখো দরজা বন্ধ, আমি আরাম ফরমাইতেছি, তোমার আমার গোপন সংকেত, কেউ তো আমারে ডাকে না, আমি আরাম করতে গেলে ডাকা নিষেধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সাহাবারা নবীকে এত মায়া করে, কারণ নবীর অন্তরে সাহাবাদের জন্য মায়ার অভাব নাই, তো সাহাবারা করবে না কেন? আল্লাহ কয় ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। শোনো 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 নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। আপনার মনটা বড় নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পাশ দিয়া যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারাই দেখতেন আপনাকে ফেলে দূরে সরেছে। তো কেউ তো যায় না, নবীরে মায়া করে ঘুমাইলে ডাকে না, নবী আরাম ফরমাইছেন। সাহাবারে বলে দিলেন যদি দেখো দরজা বন্ধ, আস্তে করে দরজার শিকল ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি এসে গেছো, আমি দরজা খুলে দেব। ঠিক ঠিক সাহাবা আসলেন পরের দিন, খোটের ভিতরে শিশি আর কাঠি নিয়ে আসলেন, দরজায় ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী দরজা খুলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বললেন শিশি আনছো নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শিশি এনেছি। কয় একটু সামনে বসো, আমি হাদিয়া রেডি করতেছি। উনি পাঞ্জাবির হাতটা এমন করে উঠাইলেন কনই পর্যন্ত, আবার এই হাত উঠালেন, খুব খেয়াল করেন, আবার দুই হাতের ভিতরে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। নবী আবার হাতটা বাঁকা করলেন। নবী বললেন শিশি কই? ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। আমার কনুর কাছে ধরো। আবার পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম বিন্দু বিন্দু ফোঁটা হয়ে কনুর কাছ দিয়া যখন জমে জমে পড়তেছে, আল্লাহর নবী বললেন শিশিটা ধরো। আবার শিশি ধরলেন কনুর কাছে, নবীর পশমের গোড়ায় জমা ঘাম শিশির ভিতরে অর্ধেকটা শিশি হয়ে গেল। নবী বললেন আবার এই হাতে ধরো। আবার এই হাতে ধরা হলো। নবীজি বললেন শক্ত করে ধরো।
ধরার পরে শিশিটা ভরে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া বললেন, গরিব নবী, তোমার একটা নাকের ফুল, দুইটা কানের দুল। আমি ইচ্ছে করলে তোমার মেয়ের বিয়েতে একটা নাকের ফুল, দুইটা কানের দুল, একটা গলার মালা, হাতের দুইটা বালা, আমি কোনো কিছুই দিতে পারবো না। গরিব নবী, তোমার দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি কি দেব তোমার মেয়ের বিয়েতে উপহার? আজকে আমার গায়ের জমানো ঘাম, এটা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বড় ভাগ্যবতী, গোটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। আপনি নিজের হাতে এক শিশি ঘাম দিয়েছেন, পসিনা মুবারক, এইটাই আমার মেয়ের জন্য বিরাট দামি উপহার। যাও যাও যাও, আমার নাতিন রে বুঝাইয়া বইল, পারলাম না বেশি কিছু দিতে। সাহাবা দিলেন দৌড়। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন, নবী উপহার দেবে, আমার বাবা কখন নিয়ে আসবে? মেয়েটা দাঁড়িয়ে আছেন বাড়ির আঙ্গিনায়, দুদু মরু প্রান্তর। মেয়েটা তাকিয়ে আছে, বাবারে কেন দেখা যায় না এখনো? হঠাৎ করে নজর পড়ল, একটা মানুষ মরুভূমির মাঝে দিয়া দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা চলে আসছে। মেয়েটাও দৌড় দিয়া সামনে এগিয়ে গেল। বাবা আর মেয়ের মিলন হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল। মেয়েটা ডাক ডাক, আব্বা হাত খালি কেন? আমার নবীকে আপনারে কিচ্ছু দেয় নাই। হাত খালি কেন? আমার নবীকে কোনো উপহার দেয় নাই। এবার সাহাবা কোটের ভিতর থেকে শিশিটা বের করলেন। আব্বা, ও আব্বা, এটা কি বুঝলাম না? কয়, মেয়ে, তোর কপাল বড় ভালো, নবীজি তোর বিয়েতে নবীর গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার দিয়েছেন। মেয়েটা খপ করে শিশিটা নিলেন, চোখে মুখে বুকে লাগালেন। মেয়েটা ডাক দেখো, আব্বা, ও আব্বা, আজকে মদিনায় আমার মতো ভাগ্যবতী কেউ নাই। মেয়েটা ছুঁ করে দিলেন দৌড়, ঘরের ভিতরে গিয়া এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে দুই হাতে ঘষে ঘষে মুখে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে লাগায়। মুসলমান, এবার মেয়েটা আতরের শিশিটা কাপড় পেঁচাইয়া একেবারে লুকাইয়া গোপন জায়গায় রেখে দিলেন। যখন ঈদ আসত, যখন বিয়ে হতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা চোখের পানি হাতে নিয়ে লাগাইতেন। দামেশকি রহমাতুল্লাহ আলাই, ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন। তিনি বলেন, মেয়েটা যখন একটা ফোঁটা আতর গায়ের ভিতরে মাখাতো, গোটা মদিনায় আতরের সুবাস ছড়িয়ে পড়ত। পুরাটা মদিনায় সুবাসটা, গন্ধটা চলে যেত। মদিনার সব মানুষ ছুটে ছুটে শুরু করত। এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? গোটা মদিনায় গন্ধ সুবাস ছড়িয়ে গেছে। আওয়াজ, ওই গন্ধ শুকে শুকে মদিনার মানুষগুলা দৌড়াইতে থাকতো, গন্ধটা আসে কোত্থেকে? আস্তে আস্তে আইসা দেখতো ওই বাড়ির থেকে গন্ধটা আসে। সবাই বলা বলি করতো, মানুষটা তো গরিব, এত দামি আতর পাইল কই? ডাক দিত, ভাই একটু বাইরে আসেন। বাড়ির মালিক বাইরে আসার পরে সবাই কয়, ভাই আপনি এত দামি আতর পাইলেন কই? পুরা মদিনায় গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকটা কাঁদতো আর বলতো, ভাই এই গন্ধের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে, আমার নবীজি আমার মেয়ের বিয়েতে তার গায়ের পসিনা মুবারক আমার মেয়েতে উপহার দিয়েছেন। সেই সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবার সবাই মিলে
এই গরিব মানুষটার বাড়ির নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ৩৩ বছর মুশতাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করে, বাংলাদেশের আনাচে কানাচে, দেশের বাইরে। ৩৩টা বছর মুশতাক ফয়েজী মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকে লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নড়ব না। কবুল হওয়া মাহফিলের দোয়া কবুল, ঠিক কিনা? আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ দোয়া না করে যাব না। ভাই আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম মানাই, আমারও আব্বা নাই, আমার আব্বা নাই। আমার আব্বা যখন মানুষ, আমি মাহফিলে যাই, সবাই যখন কয় হুজুর আব্বা আম্মার জন্য দোয়া কইরেন, আমারও তো তখন বাবার কথা মনে পড়ে যায়। আমারও মনটায় কয় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারি না। যখন খুব বেশি বাবার কথা মনে পড়ে যায়, মাহফিল শেষ করে আমি যখন নাগাইশে যাই, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। আমি আস্তে করে টর্চ লাইট হাতে নিয়ে এই নির্জন রাতে, অন্ধকার রাতে আমি আস্তে আস্তে বাবার কবরের মাথার কাছে গিয়া বসি। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজী, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজী এখন অনেক বড় হয়েছে আব্বা, দেশের মানুষ চিনে, বিদেশের মানুষ চিনে, সবাই দোয়া নেওয়ার জন্য আসে, সালাম দিয়া রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, আমার জানতে মন চায় আপনি কবরে কেমন আছেন আব্বা? আপনার বিছানা কি মাটির বিছানা রয়ে গেছে, নাকি আল্লাহ আপনার বিছানা জান্নাত বানিয়েছেন? আমি আব্বার লগে কানে কানে কথা, আব্বা কবরে আপনি কি খান, জান্নাতে খাবার আপনি পান নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ওই রাতে আমি আর ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে চাই, বারবার বাবার কথা মনে পড়ে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠবেন না, যাবেন না, আব্বা আম্মার জন্য দোয়া করব সবাই মিলে। ওই যে লোকটা উঠছেন, আপনি একটা সাদা কাগজে একটা লাইন লেখেন। আপনি যেমন আব্বা ফালাইয়া চলে যাইতেছেন, আপনি যেই দিন কবরে যাবেন, আপনার ছেলে দোয়া তো দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আপনি যদি আপনার আব্বার জন্য দোয়া করতে না পারেন, আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে, এটা আশা করেন কেমনি? কেমনি আশা করেন আপনি? কোন আশায় উঠতে চান? এখনো তো বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খান, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমান, বাড়িতে যে যাবেন বাবার উঠানো ঘরেই তো ঘুমাবেন। এই বাবার জন্য দোয়া করতে মন চায় না, মাহফিল থেকে উঠে যান। বড় কলিজার বিষয়, দুঃসাহসের বিষয়। আপনার বাবা আপনার কাছে অনেক, আমার বাবা আমার কাছে অনেক। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমার বাবার জন্য আমি দোয়া করব। কেমনে যান,
কিয়ামতের ময়দানে যদি আপনার আব্বা আপনারে জিগায়, ও সন্তান আমার, নাগাইশের হুজুরে কইছিল আব্বার লাগে একটু দোয়া কইরা যাইও, তুই যে চইলা গেলি তোর মনে নাই তোর ঈদের আগে তোরে আমি লুঙ্গি কিনা দিছি, টাকার অভাবে আমি লুঙ্গি কিনতে পারি নাই, আমি গরিব মানুষ ছিলাম, তুই নতুন মানুষ, ছোট্ট মানুষ, তোর ঈদের জন্য আমি তোর শার্ট কিনা দিছি, তোর মনে নাই আমি চাঁদপুর বাজার থেকে 10 পয়সা দিয়ে একটা কাগজের টুপি কিনে দিছিলাম, তুই ভুলে গেছস। আজকে আমারে কবরে শুয়াইয়া তুই মাহফিল থেকে চলে যাস, আমার জন্য একটু দোয়া করতে মনে কয় না? এই জন্য তোরে আমি জন্ম দিছিলাম। তোমার মা যদি জিগায়, পুত্রে 10 মাস 10 দিন তোরে পেটে ধরছিলাম, তোর মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে, তুই যখন দুনিয়াতে আসবি মাথাটা নিচে নামছে, পা গুলো উপরে উঠছে, পা গুলো উপরে যাওয়ার সময় তোর ছোট্ট 2টা পা দিয়া আবার কলিজার ভিতরে একটা লাথি মারছিলি, আমি লাথির আঘাতে চিৎকার করে বেহুশ হয়ে গেছিলাম। ভুলে গেছস মা? মা ভুলে গেছো? উঠে যেতে মন চায়, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, আম্মা যদি বেঁচে থাকতো, অপারেশনের দরকার লাগলে 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতাম, আব্বার জন্য নতুন পাঞ্জাবি লুঙ্গি কিনে দিতাম, আম্মার জন্য দামি কাপড় কিনে দিতাম। আব্বা নাই, আম্মা নাই, দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় ইয়াতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। ইয়াতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের উসিলায় আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এই যে ভাই, এতবার বলার পরে আপনি উঠতে পারলেন? আপনি কি কোনো মায়ের পেট থেকে আসেন নাই? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হবে ভাই? কি করবেন মাহফিল দিয়ে? কি লাভ হবে? প্রস্রাব ধরলেও তো 2-2.5 ঘন্টা থাকা যায়। আপনি উঠতেই হবে। মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। কলিজা কত শক্ত হয়েছে চিন্তা করুন, কলিজা কত শক্ত। এত কথার পরও মাহফিল থেকে হাঁটতে ইচ্ছে করে। হিসাব মিলানোর বিষয়, আমরা মানুষের কাতারে আছি কিনা চিন্তার বিষয়। এমনি আব্বা আম্মা ভুলে গেলাম আমরা। ভাই নাইলে 10 মিনিট আপনি বসবেন, সবাই মিলে দোয়া করে যাব। সমস্যাটা কি? কি করবেন বাড়িতে গিয়া? একটা লোক উঠবেন না, পারলে দেবেন না, পারলে নাই, জুড়াজুড়ি নাই। আপনি উঠবেন কেন? দোয়া তো করতে সমস্যা নাই। আপনি টাকা নাই, টাকা দিতে পারবেন না, এটাও ভিন্ন কথা। দোয়া করতে সমস্যা কি? হ্যাঁ, কি নাম? 20,000 নাই দেওয়ার মতো একটা লোক। এতবার বলা লাগলো এত বড় একটা প্যান্ডেলে। জনাব শফিকুজ্জামান দেওয়ান, আমার ভাই আব্বা আম্মা আছেন নাকি? আব্বা নাই, আম্মা নাই। আমার ভাই সাবেক পৌর চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান। আমার ভাই দেওয়ান ভাই মাওলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি আটকে রাখতে পারে নাই। আমার ভাই দেওয়ান ভাই, আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার নামে 1 নম্বরে আমার ভাই দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা জনগণের খাদেম বানিয়েছিলে,
আবার জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও কোনা আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। দেওয়ান সাহেব, চেয়ারম্যান সাহেব দিলেন 20,000, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, আছেন যারা দিবেন? মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, দেরি করে লাভ কি? অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এই সবগুলো লোক তো লক্ষ্মীপুরের লোক না, কত দূর থেকে, সেই শহর থেকে লোক এসেছে। আপনারা একটু সুযোগ করে দিও দ্রুত। কেউ আসেন আর 20,000 পারবেন না কেউ? এই প্যান্ডেলটার ভিতরে আপনার খুব গরিব মানুষ নাকি? আমি তো এই মাহফিল আন্দাজে মিনিমাম 50,000 টাকা চাওয়া উচিত ছিল আমার। আমি কেন লেগেছে ডরে ডরে 20,000 চাইলে ব্যাট করে না টের পাইতে আছি? নাই, 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার, যে হুজুর ইনশাল্লাহ দোয়া করে দেন, সুবিধা মতো দিয়ে দেবো। ছেলে বিদেশে আছে, এখন পারবো না, পরে দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এই ইয়াতিমখানা মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো 2-4টা লোক হবে না? আজব কারবার। চলবে কেমনে এতিমখানা? 20,000 পারেন না? কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো? লাভ দিয়া দাঁড়ান, দেরি করবেন না। যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। আছেন 10,000? আহা, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল কর আল্লাহ। মায়ের নামে দেবে, বাবার নামে দেবে, একটা লোক তুমি মিলাইয়া দাও যে আমার হাতটারে খালি ফিরাবে না। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে খালি ফিরাইও না। জনাব কে? আপনি দেরি করছেন, 2,000 টাকা জরিমানা করে দেওয়ার দরকার। মোহাম্মদ আলী খান, আমি উঠতে না করছিলাম। মোহাম্মদ আলী খান আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক মোহাম্মদ আলী খান, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। ভাই গরিব হবেন না? 10,000 টাকা টাকা না, কতভাবে কত টাকা খরচ করে ফেলেন। আরেকটা লোক 10,000 টাকা। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের কোন জায়গায় থেকে এই হাতটা খালি যায় না। কে ছোলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? দেখছেন, উনি একজন উঠছে, আরেকজনের লইয়া যাইতে আছে। আরে ওয়াজ শেষ, উনি বুঝছে, চালাক মানুষ, বড় বিচক্ষণ। যখন হেবেড়ার মতো হইব, কোন বেড়ার মতো হইব কইলেটা কইলেটা। আমি যে এতভাবে বুঝাইয়া কইতেছি উঠতেন না উঠতেন না উঠতেন না, কথা তো বুঝেন না। একবারায় আমি যখন বামে চাইছি, ডাইনি দিয়ে একবারে উঠতেছে গেছে। তা আমি যখন চাই কেন ফাল দিয়ে গিয়ে পড়ছে বেড়ার হেগুল, হেগুল দিয়া যে আসা বাস প্যান্ডেল কইরা যেটি ফুটছে, হেডি প্যান্ডেলের বাইরে রাখছে, হ্যাঁ তো দর কইতে পারতো না। তাড়াহুড়া করে দৌড়ান দিয়ে নতুন লিঙ্গেরা সেরেট কইরা নাই, কোনো মতে সিফাইয়া সাফাইয়া দৌড়িয়া উষ্টা খাইয়া নোক লাইছে উল্টাইয়া অটুতে করে নিচে সাতপুর হাসপাতালও গেছে। পরে ব্যান্ডেজ টেন্ডিজ করে কয় ঘুমাই থাকেন, সুইজা রয়েছে, টান টান করে ফাও সাত নিয়ে রাখছে। এবারে কয় বাহ্যিক গিয়ে কার না 5-6 ঘন্টা এমনি শুয়ে থাকতো, 5-6 ঘন্টা এমনি শোয়াই রাখছে। ফজরের আজান দিছে, সকলে নামাজ পড়তো, ফেসাব করতো, উঠটা দেহে হেতে রিক্সা দিয়া বাইতে আসছে, লাভের দূরে হইছে। আরে তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাইতেন পারবেন, কইছে কার আপনারে? কে কইছে আপনারে? এই যে মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, কি নাম? কি আব্বা আম্মা আছে? দুলাল আহমদ খান, আব্বা নাই আম্মা নাই,
আমার আদরের দুলাল, দুলাল বাড়িতে গিয়া দেখবি সব আছে, মনে হবে কিছুই নাই। আমার আদরের দুলাল আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিল 10,000, হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। আর একটা লোক আমার দরকার 10,000, আর একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বা যদি থাকতো আম্মা যদি থাকতো কতভাবে কত টাকা খরচ হয়ে যেত। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল করিম হাওলাদার। আব্বা আম্মা আছে নাকি? আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা আছেন। ও হাওলাদার ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার হাওলাদার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। ভাই শক্ত হইয়া থাকেন না, দিলে বাড়ে, না দিলে জায়গার থাইমা যায়। এই যে মহিলারা, এই খেয়াল করেন, এই যে মহিলারা চুল কাটে না, মহিলারা কিন্তু চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বাড়ে না। ঠিক কিনা কর? আরে কথা কয় না, ঠিক কিনা কর? এই যে বেডিয়ার যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর সামনের দিকে যায় না। কিন্তু আমরা যে বেড়াইতে যে চুল কাটি, সবজি যদি চুল বস্তাত বইরা রাখতা, এখানতে মিনিমাম হাজিগঞ্জ নেওয়ান গেল জোড়া লাগাইলি। ঠিক নি রে? তাহলে বুঝা গেল কাটলে বাড়ে, বুঝা গেল দিলেই সম্পদ বাড়ে। ঠিক কিনা কম? দিতে চান না কারেরা? মোহাম্মদ ফরিদ, ফরিদ মৃধা, ফরিদ ভাই, ফরিদ মৃধা উনি দিলেন 10। মারহাবা কয় না? ওই তো না তো কালে তো নিচের ফেলছে রসুলকে মারহাবা না কইবেন, তেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, বেশি ইজ্জত ছুটে গেছেন গাফলি। মারহাবা বলো। ফরিদ মৃধা আমার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 60,000। আর মাত্র 4টা লোক আমার খুব বেশি দরকার। আল্লাহ কবুল করো, মায়া লাগাই দাও। আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে। এতিম বাচ্চারি এতেন যদি আব্বা ডাকতো, আব্বায়ে পায় না। আমি দেখেছি আমার এতিমখানায় যাদের আব্বা আছে, যাদের আম্মা আছে, বিকেলবেলা আব্বা আম্মা আসে, আম্মারে গিয়া বাচ্চারা কান্দে, আম্মা 10 টাকা দাও চিপস খাবো। মায় 10 টাকা দেয়, পাশের দোকানতে গিয়া মাওয়ালা বা ফোলারায় গিয়া 10 টাকার চিপস কিনা খায়। আমি যেখানে থাকি রুমটা আমার দোতলায়, আমি পিরারের আড়াল থেকে তাকাইয়া দেখি আব্বাওয়ালা আম্মাওয়ালা সন্তানেরা যখন চিপস খায়, যেই ছেলেটার আব্বা নাই দেখি সে তখন কি করে। সে তো বলতে পারেন আব্বা টাকা দাও, আব্বাই তো নাই, বলবে কার কাছে? আমি তাকাইয়া দেখি ওই দূরে আড়াল থেকে ফেল ফেল করে সে চিপস খাওয়া দেখে, কিন্তু কোনোদিন সে 1 প্যাকেট চিপস কিনে খাইতে পারে না। এই এতিম বাচ্চাগুলো এখানে, তোমার কাছে বাচ্চাগুলা পাও না। মনে করো তুমি নাই, তোমার বাচ্চাগুলা যেমন, এই যাদের আব্বা নাই ওই বাচ্চাগুলোও তো তেমন। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মনির মৃধা। মা নাই, আহারে মা, মা নাই। মনির মৃধা দিল 10,000, হয়ে গেল 70,000। আরে মনির মৃধা 10,000, এখানে কে? কি নাম? এটা তো আরেকজন, আমিনুল, আমিনুল ইসলাম। কত? এতক্ষণ ধরে যে টেহাল লেগে কইতেছেন, টেহালে বই রসুন কীর্তন না। মনির কি নাম? আমিনুল ইসলাম ভাই
উনি দিলেন 20,000, হয়ে গেল 90। মার হাবা কয় না রে। এদিকে কে জানি কি করলো, 90,000 হয়ে গেছে। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ টাকা পয়সা দিয়ে কি করব, আব্বার কবর যদি জাহান্নাম হয়, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও 10,000 দিয়ে দেব। আছেন? নাই। একটা নামের জন্য আটকে যাব? শেষ ভালো যার, সব ভালো তার, শেষ একটা লোক আমার 10,000 দরকার। আছেন একজন? 10,000 নাই। সব দিন কি একদিন মনে করছেন? সব মাহফিল এক মাহফিল মনে করছেন? এইরকম এত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আপনি কই পাইবেন টাকা দেওয়ার জন্য? যে হুজুর ইনশাল্লাহ দোয়া করে দেন, আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, পরে দিয়ে দেবো। ওকে ফাইন, আপনি পরে দিয়ে দিয়েন। নাই একটা লোক, নাই। আহা, 90,000 হয়ে গেছে, 10,000 একটা লোকের জন্য 1 লাখ হয় না। আপনারা কেমনে তিনখানা চালান আল্লাহই ভালো জানে। আছেন একজন? আল্লাহ তুমি মিলাই দাও আল্লাহ, একটা লোক দরকার আমার, একজন। কপাল খুলে যাবে আব্বা, একটা লোক চাইছি, মাত্র 10,000 টাকা, প্রাণ ভরে দোয়া করে দেব, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন 10,000। কি নাম? মোহাম্মদ মানিক মিজিব। আয় আল্লাহ তাআলা, আমি চাইছিলাম, আমারে শরম দেয় নাই, আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তুমি খালি হাতে উঠাইও না। আমার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? 5,000? কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি দিলেন 10,000। কি নাম? শাহনওয়াজ। কত? শাহনওয়াজ ভাই 5,000, হয়ে গেল 15। মারহাবা কয় না? আমার শাহনওয়াজ ভাই 5,000, হয়ে গেল 1,15,000। লাভ দিয়া দাঁড়াও, হুজুর 10 পারবো না, 5,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, প্রাণ ভরে দোয়া হবে যেন সহি সালামতে থাকতে পারে। ছেলের নামে দিয়ে যাও, মায়ের নামে বাবার নামে দিয়ে যাও 5,000 টাকা। আছেন? 5,000? 5,000? আহা, 5,000 টাকা দেওয়ার মতো নাই? হ্যাঁ, কে আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও 5,000 টাকা। আছেন? উঠেন না ভাই, ক্ষতি করেন না। আপনি পারলে দিবেন, না পারলে ক্ষতি করেন না। আসেননি 5,000? হ্যাঁ? মোহাম্মদ সালাউদ্দিন আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মায়ের নামে বাবার নামে আরেকটা লোক দাও 5,000 টাকা। 5,000 টাকা স্কেল টাকা। আপনাদের কি দানে দুর্বল এই এলাকার মানুষ না? দানে খুব দুর্বল। এত বড় একটা মাহফিলের ভিতরে 10-15 লক্ষ টাকা না আসলে বাৎসরিক মাহফিলে এতিমখানাটা চলবে কেমন? আমি তো বুঝি না কিচ্ছু। হ্যাঁ, এই যে লোকগুলা যে উঠা যাইতে আছে বাড়ি গো কারবার, দেখছো কত বড় ক্ষতি করতেছে মাহফিলে? সহ্য করতে পারবো নাকি? এত বড় ক্ষতি মাহফিলের মানুষ করে বুঝতে শুনলে? হ্যাঁ, ক্ষতি করেন না। কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন দেওয়ান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 25,000। মারহাবা কয় না ভাই? একটা রিক্সাওয়ালা ইচ্ছা করলে 1 বছরে 5,000 টাকা দিয়ে দিতে পারেন। মাসে 500 করে জমাইয়া দিও, তোমারে কেউ তাগাদা দেবে না, চাপ দেবে না। একটা রিক্সাওয়ালাও যদি মন চায়
মাসে 500 টাকা দেওয়া তার জন্য কঠিন না, 10 মাসে 5,000 টাকা হয়ে যাবে। কত মানুষ আছে এখানে ব্যবসা করো, চাকরি করো, একটা লোক দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। পালের বাজারে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, আপনারা যেই দোকান থেকে মাল আনেন উনি কইছিল যে হুজুর আমার মাহফিল দাওয়াত আছে, যাইতে আছি। উনি আসে নাই না? ফালের বাজারের যেই দোকানের থেকে মাল আনে এবারে আসেনি হন? হাফিজ স্টোর নাই না, থাহন দরকার নেই, থাকলে যদি টেহা দেওয়ার লাগে। 25,000 হয়েছে। আমার মনে বড় শখ, অন্তত আর 5টা লোক যদি হইতেন আমি খুব খুশি হইতাম, প্রাণ ভরে দোয়া করে দিতাম। এই যে মাশাআল্লাহ একজন ভাই দাঁড়াই, দেখছেন কি নাম? গিয়াসউদ্দিন খান ভাই। কতবার বললে বুঝবেন যে উঠা যাবে না? বললাম যে একটু বসেন, 10টা মিনিট সময় দেন আমার। খান সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 30,000। আর কে আছো 5,000? আমার কলজার টুকরা গুলা কই? আমার যুবক গুলা কই রে? আমার মুরব্বী বাবা গুলা কই? ভাই নিজের জন্য নিজে দিয়ে যাও, তোমার সন্তান দেবে এই আশায় কবরে যাইও না। আসেননি আরেকজন 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই নয়ন মৃদা উনি দেবেন, মারহাবা কয় না? উনি দেবেন 10,000। এই যে সংখ্যায় কইমে আসছে, হয়ে গেছে 40,000। আর মাত্র 2 জন দিতে পারবা, তারপরে টাকা নিয়ে ঘুরবা, লইন্না ফাইতা না। হ্যাঁ, মুস্তফা ভুইয়া উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। হ্যাঁ, কি আক্তার মৃদা উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। 1,50,000 টাকা। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও দিয়া দিব, কি করবো 5,000? তাও যদি আল্লাহ একটা লাইন ঘাট করে, দরকার আছে। আছেন কেউ 5,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আপনি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, এর লেগে তো লড়ে বেশি। হ্যাঁ, এর লেগে তো টেহা উঠে না মাদ্রাসা। আপনি এত কাছে বইয়ে থেকে টেহানা দিয়ে বই উঠেছেন, কিনতে নেন। হ্যাঁ, কত দিবে? 5,000 কিনা? আরে দিবেননি কত? তো আরেকটা মনে পড়ছে, আমি যে এক মাহফিলও গেছি, আই খেয়াল করে শুনো, আমি যে এক মাহফিলও গেছি, আমার লগে দিয়ে একবারটা বই রয়েছে, আমার লগে খুব খাতির। তা আমি ওই নিজে কি নাম বলতে চায় না, নাম বলার দরকার কি? এরকম নাম ছাড়া আরো কে কে টেহাতে বলো, আমরা টেহার দরকার, নাম দিয়ে কি করবো আমরা? নাম ছাড়া আর একজনে দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না রে? কি নাম না? আপনার নাম কি? হ্যাঁ, জাকির হোসেন মৃদা। তা আমি যে এক মাহফিলও গেছি, কথাটা কি কইলে তা? আমি এক মাহফিলও গেছি, লোক একবার বই রয়েছে, জাকির ভাইয়ের লোক আমার খুব খাতির, যেমন খাতির এরকম খুব খাতিরও একজন মানুষ। তা আমি কইছি এই লেখ, এবারটার নামে লেখ 10,000। তো ফলাফাইনে তো লেখছে, এবারও মাচ্ছেরা ফলাফাইনে লেখছে। মাহফিলের পরে ফলাফাইন গেছে, ভাই ওই যে হুজুরে কইছিল আপনি 10,000 টাকা দিবেন, টেহাটা দেন। আর দা আমার জীবনে মাহফিল টেহা দিতে দেখছ? টেহা দিব হুজুরের শর্মে আমি কিছু কইছি না। আমি কি একটা শব্দ করছি না? আমি হয়তো জিমখেটটা বইয়া আসতাম। টেহা সরে তো সব ফলাফাইনে টমকায় টমকায় ফাড়াই দিছে। ফলাফাইনে 30 বার না 35 বার গেছে এবার। আর ভাই পরের বছর আমি যখন আবার মাহফিলও গেছি পরে ফলাফাইনে কইতাছে হুজুর আপনি যে একবারের নামে কইয়া গেছিলেন 10,000 টেহা দিব, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায়, কয় যা টেহালা করে সেই দম খায়। আর একবার যখন শক্ত করে কইছি, কয় হুজুর তো লইয়া লাইস,
হুজুরে কইছে, আমি কইছি ফাললে হুজুর তো লইয়া লাও গিয়ে। তো হুজুর এই টেহারা তো কোনো লাইন গার্ড করতাম পারলাম না, কিতা করতাম। আমি গাবেটার বাড়ি কোনটা, ওই তো লোকের বাড়ি। আমি গাবেটার আনতে পারবি নি, কই এমনি আইতো না, খানার কথা কইলে আনন্দ। আমি কই লই আয়, গিয়া কইছি হুজুরের লোকে 4টা ডাইল ভাত খাইবেন। কইছে পরে ফলাফানি গিয়া কইছে আইনো আমরা করো 2 গ্লাস ভাত খাইবেন। কত আগে কইবি না। এবার আইসে, আমি কইছি আইলে আমার যে রুমে বসাইছো সেই রুমে ঢুকাইবি। তা আসার পরে নিয়ে যখন আমার এই রুমে ঢুকাইছে, এবার ঢুকা সেটা আমার দেখে আরে হুজুরে দি, হুজুরে ভিতরে আইয়েন। ভিতরে যখন গেছে আমি কই টেহার খবর গীতা। এবার পকেটটা বার করে 10টা 1000 টাকার নোট আমার হাতে দেখো, এই নেন টাকা। তবে এইখান বিলে 30-35 বার গেছে, আপনি বিলে ঘুরাইছেন, ওহন দিয়ে টেহা লই আইছেন। হুজুর আপনি কইছেন মসজিদ টেহা দিন, আমি টেহানা দেই না মানুষ, টেহা তো আমি সেই দিন আলগা করে রাখা দিছি, তৈতানির কাছে দিছেন নাকি রে। কয় 30-35টা ফলা পায়, আমরা ভাই আইয়ে যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে দাঁড়াইতো না, এই যে আমরা ভাই তৈতানি যাইতেছে আইতেছে, কি একটা দেখা যাইতে আছে। হ্যাঁ এর লাগে হুজুর দিছি না টেহা দূরে। জাকির ভাই চিন্তা করবে, এবার না দিয়া যাইব, এবার মিলেই রাখবো, ক্যাশের ভিতরে মিলেই রাখবো। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না। হ্যাঁ কিতা করবো, হান্নান শেখে কিতা করবো, ও 5000 টাকা দিব। আমি তো মনে করছি কিতা করবো, আর ওয়াশ টোয়াশ করবো নাকি। এবার আর আনস্তা কোথাও ওয়াশ করে যাইতো, বাগিয়া কইতে পারবো ওয়াশ করে আইসি। হান্নান শেখ দিয়া লাইছে 5000 হিসাবের মার হাবা কয় না রে, কবুল করো মঞ্জুর করো, কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর 5000 পারবো না, আমি দিয়া দেব 1000 2000, দানের হাত দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আছেন কেউ 1000 2000 500 100 10 20 সবাই মিলে আমরা এখন দোয়া করব। দোয়ার দরকার আছে নাকি নাই, সবাই মিলে তওবা করব। হ্যাঁ কত কি নাম, হ্যাঁ শরীফ পাটোয়ারি 1000, এদিক দেখে কি নাম কত, তুমি 1000 টাকা দিলে হয়নি তো, শৈলান্তা যে টাকা দেওয়ার লাগে না। দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও, এই শৈলে 1000 টাকা হয়, বাড়াই দাও। মুসলমানের ফুতাই তো বেতা এবারের মতো, আমরা তো ইয়েছ বেচরা মার খা, তার মতো হইবা কোন দোকানো চাউল খাই জিগাইবা, মার হাবা করে না। হ্যাঁ এই একজন লোক উঠবেন এখন, তওবা করব। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের, যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, বসতে বলি নাই, এখন একটু বসেন, তওবা করি সবাই মিললে। একজন উঠেন না, এই বাচ্চারা বসো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহারে তওবাও করতেন না জুড়ে, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা করার আগে খালি হাতে তওবা করা ঠিক হবে না, কি করবো, সবাই মিললে আমরা কিছু কিছু শরীক থাকি, ভলান্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একটা লুকো খালি যাবে না, 2 টাকা দেবেন, 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, 50। আপনি নির্বাচন করবেন, যেমনি মুসাফা করতে আছে মনে হয় কালকে বুট এবারে দাঁড়াইছে। আই ভলান্টিয়াররা ঢুকো ভিতরে, কই ওমা এখান থেকে একখানা এখন কি টিয়ার খনি পাওয়া গেছে, 4-5-6 জন এক জায়গা দিয়ে ঢুকছে, দ্রুত দ্রুত। এই ছেলে তুমি এদিকে আসো, ধর এক জায়গা দিয়ে কয়জন ঢুকছে দেখো। এই ভাই, এই যে ভাই, এই গোনা নাই, মাসুম মাসুম একবারে নিষ্পাপ, গোনা নাই, তওবা করবো কিন্তু। বসেন, মাশাআল্লাহ কি নাম। কয়েকজন মিলে এখানে দিল 2000, আমার আরেক ভাই দিল 1000। আয় ছেলেরা আসতেছে, আমার আরেক ভাই দিল 1000,
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ছেলেদের হাতে টাকা দাও, আর ফাঁকে ফাঁকে সবাই মিলে তওবা করি, বলো আমি। দাঁড়ানো বসা, আমি বলছি 2 টাকা দেবেন, তারপরেও খালি যাইয়েন না। 2 টাকা চাইছি আমি, 2 টাকার জন্য আপনি মরে যাবেন না, মনেও থাকবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন। সবাই দিছেন, কেউ বাকি থাকেন না। 2 টাকা হইলেও দিয়েন, কথাটার ওজন রাখেন। কিয়ামতের ময়দানে গিয়ে বুঝবেন এই কথাটার দাম কত। যাদের টাকাগুলো উঠানো হয়েছে, তোমরা মঞ্চে টাকাগুলো নিয়ে আসো। টাকা যাদের ওঠানো শেষ, মঞ্চে টাকা নিয়ে আসো। আরেকটা কথা শুনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা আজকে সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওই সাই কীরকম লোক হয়েছে, ওই যে কইছি যে দূরের তাইছে, তে সাই কোন দূরের তাইছে চাইতে আছে। সবাই বসেন, হ্যাঁ রেখে বসে যান, টাকা রাইখা বসে যান। সবাই নিয়ে আসেন টাকাগুলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাঞ্জাবি কি মাহফিলের টেহা দিয়ে কিনছো না নিজের টেহা? মাহফিলের টেহা, মাহফিলের টেহা না নিজের টেহা? যার যার টেহা। আচ্ছা ঠিক আছে, সাই আবার মাহফিলের টেহা নিজে পাঞ্জাবি কিনা বইয়া থাকো। মাশাল্লাহ, হ্যাঁ দাও, টাকা দাও তাড়াতাড়ি। ওই ব্যাগটার ভিতরে ঢুকান টাকাগুলো, ব্যাগটার ভিতরে ঢুকান। হ্যাঁ ঠিক আছে। শুনেন, আমরা এখন দোয়া করব, সবাই কোনা আমিন। যারা টাকা উঠাইছো তারা দিয়া চলে যাও, সরো। আহা ক্ষতি হইতেছে, সরো, নামাই দিয়ে যাও না, তোমরা যাও, তোমরা যাও। টেহা দেওয়ানের বেলা নাম কত নেই, লওয়ানের লেগে ফোনটা বুঝতে নাই। হ্যাঁ যান, বসেন গিয়ে যান। আহা এটা কি, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এই মাহফিলটার তারিখ দিয়েছিলাম 2 বছর আগে। গত বছর চেয়েছিলেন, কর্তৃপক্ষ আমি দিতে পারি নাই, তখনই ওনারা পরের বছর লেখাই রাখছিল। আজকে আমরা মুক্ত আকাশের নিচে, মুক্ত বিহঙ্গের মতো প্রাণ খুলে আমি দেখি মানুষের, বাংলার মানুষের মুখে একটা জিলিক, স্বাধীনতার একটা জিলিক কাজ করে, ঠিক কিনা কও? এটাই হচ্ছে স্বাধীনতার মজা, এটাই স্বাধীনতার স্বাদ। হ্যাঁ, রিপন ফাটান 2000, এখন না লইলে ভালো হয়। এতক্ষণ কইছি দিছে না, এখন লইতেছি। আমি দেখি অন্য হুজুর হইলে লইল না, ওই সিটটা দেখলাম। আমি দেখে নিতে আসি হবে তা টেহা লই আমি ঘুরতে ফারতো 2-3 রাত। আমিন বলো। আপনারা দেখেছেন আমার নামের সাথে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেব হওয়ার কোনো চিন্তাও ছিল না, স্বপ্নও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। তো দাদা, আমি তখন ঢাকাতে পড়ি,
দাদা খবর দিলেন তাড়াতাড়ি বাড়িতে আসো। আইসা দেখি বাড়িতে দুনিয়ার লোক। আমি বললাম কি ব্যাপার? কয় যে জরুরি কাজ আছে। সন্ধ্যার পরে সবাইকে নিয়ে দাদা পরামর্শ বসলেন যে আমার তো বয়স হয়েছে, কোন সময় মরে যাই, এই দরবারের দায়িত্ব কে নেবে, এটা নিয়ে মিটিং। দাদাকে সবাই জিজ্ঞেস করে আপনার কি চিন্তা? আমার চিন্তা হইল আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে দাদা আমার ওর 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউকে দায়িত্ব না দিয়ে আমার উপরে দায়িত্ব কেন? দাদা বললেন আমি জানি কারে দেওয়া লাগবে। দাদা আমাকে ধরে আমার আম্মার কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে এই ছেলেটা তোমার ছেলেটারে ইসলামের জন্য আমারে দিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে কাঁদতে বলে আপনার হাতেই বড় হয়েছে, আপনি নিতে চাইলে নিয়ে যান। উনি এনে আমাকে দরবারের দায়িত্ব দিলেন। আমি বললাম যে দরবারের দায়িত্ব আমি নিতে চাই না, আমার পীর হওয়ার কোনো ইচ্ছা না, আমি উন্নত করে খাওয়াই না মানুষ। পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে অধিকাংশ পীর ওই মুড়িদের দিকে তাকাই থাকে, আমি তো সেই মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি রিক্সা চালাইলেও 100 টাকা 500 টাকা কামাই করতাম ফারাম। আমি সিএনজি চালাইলে ডেলি 1000 টাকা কামাই করা আমার দ্বারা সম্ভব। আমি মাটি কাটলেও ডেলি আমার 500 টাকা দিব। সুতরাং আমি বৈশা বৈশা খাবো, এই পীর আমি হতে চাই না। আমিও তো তোমার সেই পীর বানাইতে চাই না, তুমি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবা। আমি বললাম আমাকে তাইলে একটু জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। দাদা মাত্র 9 শতক জমিন আমারই দিছে। কয় শতক? 9 শতক, মাত্র 9 শতক। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, অর্থাৎ 1800 শতক। সুবহানাল্লাহ বলেন না? কত শতক? 18 শতক। আরে 1800 শতক জমিন আমি কিনা আমি 10টা প্রতিষ্ঠান এখন আমার দরবারে চলে। একটা খানকা আছে জিকির-আজকারের জন্য, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা ছিল টিনের ঘর। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে নিয়ে একটা টিম করে দিলাম, যে সুন্দর সুনিপুণ মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত, স্থাপত্য শৈলী মণ্ডিত একটা সুন্দর করে একটা মসজিদের ডিজাইন কর। 10 জন মিলে কয়েক মাস লাগাইয়া ডিজাইন করে আমার দরবারে নিয়ে আসছে। কয় হুজুর নেন। আমি এটা কি? কয় হুজুর ওই মসজিদের ডিজাইন করছি। সাইয়া দেখি বিরাট বড় মসজিদ। আমি এটা কত বড়? কয় হুজুর কত বড় কন যাইতো না, এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি বললাম এটা করতে কিরম টেহা খরচ হইব? 15 কোটি টাকা। এমনভাবে কইছে মনে হয় যেন 1500। আমি কই কত কইলা? কয় 15 কোটি। আমি গরিব মানুষ, আমি মসজিদ করতাম, কয় নাকি অন্যায় হয়েছে নাকি আমার? তোরা বেড়া এত বড় মসজিদ কেন অন্তি কইছিলাম আমি? কহিল সাহস করে নাই মেলাম। আমি এই সাহসটা এত নাই যেটা লইয়া নামাম, কয়েকটা নিয়ত করে। তখন চিন্তা করলাম ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে লাইছে, আল্লাহ হয়তো কবুল করছে। যা 1 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা হাদিয়া পাবো পুরা টাকাটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরের টাকা জমাইতে জমাইতে 1 বছর যখন শেষ হইছে, আমি গইনা দেখি আমার মসজিদের টাকা 1 বছরে আমি জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি 25 লক্ষ টাকা নিজে দিয়া কাজ শুরু করছি। আমার মসজিদে একতলার ছাদ হয়েছে 1 জুন। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে কই হুজুর একটা কথা শুনলেন, কাছে কাল এক সাইডে নিয়ে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কত? কই 30 কোটি লাগবে। আমি কয়েকটা ফিটাতে 2টা। আমি চিন্তা করলাম, যা শুরু করে দিছি যখন আর থামবো না। আল্লাহর খাস মেহেরবানি, আজকে আমি আসছি দরবার থেকে। আসার সময় আমি দেখলাম
4,12,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করেছি, 1 টাকাও ঋণ নাই। প্রায় 15 কোটি টাকা, 4,12,00,000 খরচ করছি, 15 লক্ষ টাকার মতো আমার হাতে আছে, এবং একতলার ছাদ পর্যন্ত যাওয়ার জন্য যে মাল সামানা দরকার সব আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? সামান্য কিছুদিনের ভিতরে মসজিদের ছাদ হবে। আমি আজকে যে মাহফিল থেকে যাব, মসজিদের কাছে নাইমা যাই, আমার রুম পর্যন্ত যাই না, গাড়ি বলছি যে নিয়ে যাও, আমি আসতেছি। নাইমা আমি ঘুরা ঘুরা দেখি কেউ জাগনা নাই, আমি একা আর আমার মাওলা। আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া মাঝে মাঝে কান দিই, আল্লাহ আমি যে মসজিদটা শুরু করলাম, আমি যদি মরে যাই কাজ শেষ হওয়ার আগে, আমারে যত মানুষ চিনে, আমার ছেলের যত মানুষ চিনে না, তো এই কাজ কে করবে? আমি কান দিয়ে আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া, তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, তুমি কি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা? সুবহানাল্লাহ বলবেন না? আজকেও জুমাবার, আপনারা শুনে খুশি হবেন, জুমার দিনে দূর দূরান্ত থেকে শত শত লোক চলে আসে নিচতলায়, যেখানে হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হবে ফ্রি হাসপাতাল। সুবহানাল্লাহ বলবেন না? এই প্ল্যানে, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে না। নিচতলায় টোটাল সবটা ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 125 ফুট চৌড়ায়, নিচতলা থেকে দোতলায় ডাইরেক্ট সিঁড়ি উঠে গেছে, মাটি থেকে ডাইরেক্ট দোতলায় উঠে গেছে সিঁড়ি মসজিদে যাওয়ার জন্য। শুধু সিঁড়িতে দাঁড়িয়ে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবে। মারহাবা বলবেন না? শুধু সিঁড়িতে দাঁড়িয়ে পড়তে পারবে 300 লোক। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই বাংলাদেশে কোনোদিন মুশতাক ফৈজি এই হাত পাতে নাই। বিভিন্ন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমি চেষ্টা করেছি সহযোগিতার হাত বাড়াই দিতে। আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে বাজার করে দিয়ে আসছি। আমি সেদিন ভয় পাই নাই। এই গত বন্যায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি 15 দিন ধরে আমার বাসায় যাই নাই, আমার স্ত্রী সন্তান থেকে আলাদা ছিলাম। আমি 15 দিন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। ওরা মহিলারা কেঁদেছে, পুরুষেরা কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া আমাদের ঘরে চলে আসছেন। আমি বললাম যে সারা জীবন তো আপনারা আমারে দেখছেন, আজকে আমি আপনাদেরকে দেখার জন্য চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি চেষ্টা করেছি সময়ে সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। এই যে 5ই আগস্টের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে, এসপি সাহেবের সাথে মিটিং করে আমি এনশিওর করেছি কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলাতে ওলামায়ে কেরামের পাহারা বসিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চেষ্টা করেছি দেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমাদের চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই, পদ পদবীর কোনো লোভ নাই। আমাদের একটাই চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি সুন্দরভাবে কায়েম হয়ে যায়। ঠিক কিনা কম? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমার গত 3 দিন আগে মাহফিল ছিল ঢাকা গুলশানে। আমি যখন বললাম আমার এই মসজিদ আপনারা পারলে সবাই শরিক থাকেন, সবাই মিলে যখন কিছু কিছু দিছে, আমি বাসায় গিয়ে গয়না দেখি 1,38,000 টাকা তারা ক্যাশ আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা বলি, কারণ এটা আমার স্বপ্ন, এটাকে আমাকে করতেই হবে। আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত অন্তত আমার হায়াত দাও। এরপরে মেরে ফেলো, মরতে তো হবেই। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায়, দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করব। আছেন কেউ যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, আমার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। জি, যারা দিতে চান একটু পাঠাই দেন অথবা নিয়ে আসেন। জি, একটু সহযোগিতা করেন, হ্যাঁ একটু দেন। মাশাআল্লাহ। আবার আরেক ভাই, এই যে এক ভাই উনি দিচ্ছেন 1,000, উনি দিচ্ছেন, আহা তাড়াতাড়ি করো, উনি দিচ্ছেন 1,000, আরেক ভাই দিচ্ছেন 1,000। মাশাআল্লাহ, এই ভাই দিচ্ছেন 100 টাকা। আমি অনেক বেশি চাইনি, আমাদের চেয়ারম্যান সাহেব না, মাশাআল্লাহ সো জেন্টেল একটা মানুষ, চেহারার ভিতরে একটা ভাব আছে।
একটা হাসি দিল কি আবার ভাবা চালাও না, একটা চেয়ারম্যান নাও নি। মাশাআল্লাহ। আপনার মসজিদের জন্য 1000 টাকা, আর আমি এই দিন গানার জন্য 1000 টাকা দেবো। এখানে তো 500। 500 দিচ্ছি আপনার মসজিদের জন্য। মসজিদ 1000 টাকা দিব আমি এই ভাই, এই যে নীল, এটা কি রঙের শাড়ির নামও তো মনে নেই রঙের। একটু বসেন, উঠতেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছোট্ট সোনামণি একজন দিছে 1000 টাকা। এই ভাই মসজিদে দিছে 500, মাদ্রাসায় দিবে 1000। নাম লেখেন। আব্দুল হক মাস্টার, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছেন কিছু, আমার এক ভাই 1000। এই যে আলেম মানুষ, আহারে হুজুর মানুষ, 1000 টাকা দিছে। উঠেন না, কাউকে উঠতে বলি নাই। এই তোমরা যারা ইউটিউবাররা আছো ভিতরে ঢুকো, যারা ভলেন্টিয়াররা আছেন একটু ভিতরে জানতো, যারা দিতে চায় বিসমিল্লাহ বলে নিয়ে আসেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1000 দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 100। আর একটা লোকও উঠেন না ভাই, আপনি না দিতে পারলে বসে থাকেন, আর টাকাটা দিলে নাই, কিন্তু উঠেন না, শরম দিয়েন না। আমারে মানুষ বলবে যে মসজিদের টাকা উঠেই দিকে, তুমি আরো ভিতরে যাও, ছেলে ভিতরে যাও, দেখো যারা দিতে চায় নিয়ে আসো। সবাই একটু পেছন দিক দিয়ে 2-1 যান, পেছনে উঠেন, 1-2 উঠেন পেছনে, যারা দিতে চায় দেন। আমার একটা আবদার আছে, আবদার হইল আপনি একবারে খালি যাওয়ার চাইতে আপনি 2টা টাকা দিয়েন। আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারই দিবেন না। 2টা টাকা দিয়েন, তারপরেও খালি যাইয়েন না কেউ। এটা আমার একটা আবদার। 2 টাকা, কিন্তু খালি যাওয়ার দরকার নাই। 2টা টাকা দিয়েন, আমরা সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি সম্মানিত পীর সাহেব হুজুর হযরত মৌলানা আহমদ বিন ওয়াজিউল্লাহ হুজুর আছেন, হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব 500 দিছে। আহা ভাই, দোয়া করবেন না, দোয়া করে। আচ্ছা মাশাআল্লাহ, সৌদি থেকে ফোন করে একজন 10,000 টাকা দিয়েছে। যে আমরা সবাই মিলে দোয়াতে শরীক হয়ে উঠেন না। আহা, দোয়া হয়ে যাচ্ছে তো এখন, পারলে দিবেন, না পারলে না, উঠতেছেন কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, তুমি তাকাইয়া দেখো সবাই মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের জন্য দিতেছে, আর আমরা সবাই মিলে দোয়াতে শরীক হই, দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ বলেন, আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি লক্ষ্মীপুরের জমিনের দিকে তাকায়া দেখো, মানুষগুলো কেমন করে হাত বাড়াইয়া কান্দে। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে একেবারে ছোট বাচ্চাটা পর্যন্ত একটা মানুষকেও তুমি আল্লাহ খালি ফিরাই দিও না। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও।
টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। এই মাদ্রাসায় তিনখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এই মসজিদের সম্মানিত খতিব, আমার হৃদয়ের মানুষ, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা মুস্তফা হামিদি সাহেব, আয় আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলারে নিয়ে আরো বেশি বেশি করে তোমার দরবারে দোয়া করার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। 5ই আগস্টের আগে যেই সমস্ত ছেলেরা তাদের জীবন দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। যাদের ছেলে গেল তারাই বুঝে কি হারিয়েছে তারা। আমরা বুঝবো না গো মাওলা। যাদের ছেলে হারাইছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা এখনো আবিষ্কার হয় নাই মাওলা। মাওলা রাব্বে করিম, ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চেয়েছি, কেউ আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। মাদ্রাসার জন্য দিয়েছে, নাগাইশের মসজিদের জন্য দিয়েছে। আমি কি দোয়া করবো গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, তাদের এই দান কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।